ঠোঁটের কোণে এরকম ফুসকুড়ির মতো ঘা সাধারণত অপুষ্টির কারণে হতে পারে। আয়রন, জিঙ্ক, ভিটামিন বি কমপ্লেক্স, স্পেশালি ভিটামিন বি2 বা রিবোফ্লাভিনের অভাবে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি এরকম হয়ে থাকে তাহলে পুষ্টিকর খাবার গ্রহণ করুন, সাধারণত সিদ্ধ ডিম, মাছ, মাংস, কলিজা এই জাতীয় খাবার গ্রহণ করুন, যেসব খাবারে আয়রন, জিঙ্ক এবং ভিটামিন বি2 সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এছাড়াও ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের কারণেও এই ঠোঁটের কোণে ঘা বা আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমরা সবচেয়ে বেশি এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসটা দেখে থাকি। ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা অনেক সময় দেখে থাকি যে কথা বলতে গেলে অনেকেরই ঠোঁটের ঠিক কণায় লালা বা থুথু জমা হয়। যাদের এটা বয়সজনিত কারণে হতে পারে, যাদের অনেকটা বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাদের এই জায়গায় অর্থাৎ ঠোঁটের কোণে একটা ভাঁজ পড়ে। এই জন্য দেখা যায় অনেক সময় থুথু বা লালা জমে থাকে। দেখা যায় বয়স হওয়ার সাথে সাথে অনেকেরই সবগুলো দাঁত পড়ে গেছে বা অনেকগুলো দাঁত পড়ে গেছে, যার কারণে ঠোঁটের কোণে একটা ভাঁজ পড়ে। সেক্ষেত্রে কথা বলার সময় ঠোঁটের কোণে লালা বা থুথু জমে। অনেকেই ডেঞ্চার করে নেয়, অর্থাৎ কমপ্লিট ডেঞ্চার, যে কমপ্লিট ডেঞ্চারটা ভালোভাবে ফিট না হওয়ার কারণেও ঠোঁটের কোণে একটা ভাঁজ পড়তে পারে এবং সেখানে আস্তে আস্তে থুথু জমা হওয়ার কারণে আস্তে আস্তে ফাঙ্গাল ইনফেকশন হয়ে অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস সাধারণত হতে পারে। তো যদি ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার নিকটস্থ একজন সরকার অনুমোদিত বিডিএস ডিগ্রিধারী চিকিৎসককে দেখান। তিনি আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস হওয়ার কারণ উদ্ঘাটন করবেন এবং সেই কারণ অনুযায়ী সাধারণত চিকিৎসা দিয়ে থাকবেন। এছাড়াও যাদের ড্রাই মাউথ, ডায়াবেটিক্স মেলাইটাসের মতো জটিল রোগ রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের কোণে যে ঘা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। তো যদি ঠোঁটের কোণে ঘা হয়ে থাকে তাহলে এটাকে শুধুমাত্র অপুষ্টিজনিত কারণে হয়েছে এটা না ভেবে, এটা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে, এটা ফাঙ্গাল ইনফেকশনের কারণে হতে পারে, এই জায়গা থেকে সতর্ক হয়ে অবশ্যই নিকটস্থ একজন সরকার অনুমোদিত চিকিৎসককে দেখাবেন। তিনি আপনার এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস বা ঠোঁটের কোণে ঘা হওয়ার কারণ উদ্ঘাটন করবেন এবং সেই কারণ অনুযায়ী সঠিক চিকিৎসা দিয়ে থাকবেন। আরেকটা কথা বলে রাখি, অনেকেই এই ঠোঁটের কোণে ঘা বা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসকে জরঠোসা বা হার্পিস সিমপ্লেক্স ল্যাবিয়ালিস বা এটাকে আমরা যে কোল্ড সোর বলি, এই দুইটার আসলে তফাৎ করতে পারে না এবং অনেকেই এই ঠোঁটের কোণে ঘাটাকে জরঠোসা ভেবে ভুল করে থাকেন। তো আপনি আপনার নিকটস্থ সরকার অনুমোদিত চিকিৎসককে দেখান। তিনি প্রথমে ডায়াগনোসিস করবেন যে এটা কি জরঠোসা বা হার্পিস সিমপ্লেক্স ল্যাবিয়ালিস, যেটা একটি ভাইরাসজনিত রোগ, নাকি এটা অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস অর্থাৎ ঠোঁটের কোণে ঘা। এটা আগে ডিফারেন্সিয়েট করবেন এবং ডায়াগনোসিস করবেন এবং সে অনুযায়ী সাধারণত চিকিৎসা দিয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই।